হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি নতুন একটা আপডেট দিবার নিয়ে গেলাম। ইয়ার আগের ভিডিওতে বলছিলাম যে এই বাচ্চা কিনা কত দিনে বিক্রি করুন যায়, এই বস্তুটা আমি কোনো ভিডিওতেও ভালো করে আর কি ইয়ার আগের ভিডিওতে বইলে দিছি আর কি, যে ওই আপডেটটা দিমো পরে নেক্সট যেটা ভিডিও আছে ওই ভিডিওতে আর কি বলে দিব। যাই হোক, আমি আপডেটটা আজকে দিমু যে বাচ্চাগুলো এক্সেল তো একদম রিয়েলিটি কত দিনে বিক্রি করুন যায়, কতদিন সময় লাগে আর কি, এভরিথিং বস্তু বলে দিমু। যাই হোক বন্ধুরা, এই চ্যানেলে যারা যারা নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আরেকটা করে লাইক করে দেন। যাই হোক, আমি এই হাঁস ফার্মিংয়ে প্রত্যেক দিনই আপডেট দেই ভিডিওগুলো আর কি। আপনারা তো দেখেনি, প্রত্যেক দিনই আমি আপডেট দিতেছি বাচ্চাগুলো কিরকম আছে না আছে সবটা বুঝতে আমি বলে দিতেছি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি করতেছি, আমি জানতে পারতাছি কিসের নিগে। আমি ইয়ার আগের ভিডিওতে বলছি, এখনো বলতাছি যে আপনারা একবার করে দেখেন, 100 বা 200 দিয়ে হাঁস পালন আর কি শুরু করে দেখেন, লাভ না লোকসান তেলে সে বুঝতে পারবেন। আমি করতেছি, আমি জানতে পারতেছি। একটা কথা চিন্তা করেন বন্ধুরা, যদি এর মধ্যে খামারে যদি লাভই না থাকতো বন্ধুরা, তাহলে কোনোদিন ধরেন একটা বড় খামার বা কোনোদিনও পালন করতো না। যাই হোক, আপনারা খালি আমার ভিডিও না, বহুত ভিডিও আছে যে যদি লোকসানি থাকতো বন্ধুরা, তাহলে এই খামার আর কি করতো না। যাই হোক, আপনারা যারা যারা ইচ্ছা আছে যে আমি করুমো বা মনে অল্প ভাব হয়েছে যে আমি একবার করে দেখুমো যে লাভ না লোকসান, তাহলে সব বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক, ধরেন 50%-এর উপরে লাভ থাকে। আর যাই হোক বন্ধুরা, আমি যে আপডেটটা আজকে দিব, নতুন আপডেটটা আজকে আমি বলে দেবো যে এই হাঁস ফার্মিংটা কতদিন এক্সেল তো কতদিন বিক্রি করুন যায়, একদম রিয়েল হিসাবে কতদিন বিক্রি করুন যায়, আমি কতদিনে বিক্রি করতেছি, আমি এই বস্তুটা আজকে বলে দিব। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর কি। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে করতে পারেন, খুব লাভজনক। আমি আর আগের ভিডিওতে বলছি, এখনো বলি, সবসময় বলি, যাই হোক আপনারা করে দেখেন, লাভ না লোকসান তেলে সে বুঝতে পারবেন। আমি আর আগের ভিডিওতে দেখছি আমার বাচ্চা কত বড় হয়েছে, এখনো দেখতে পারতেছেন যে কত বড় বড় হয়ে গেছে। আমি প্রত্যেক দিনই আপডেট দিতেছি বাচ্চাগুলো কিরকম আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, সবটা বস্তু আমি বলে দিই। আর কি কি মেডিসিন খাওয়া সবটা বস্তুই বলে দিই। আর এই জন্যই বলে দিতেছি যে আমার পিছনে তো দেখতে পারতেছেন আমি প্রত্যেক দিনই আপডেট দিই বাচ্চাগুলোর। যাই হোক, আমার এই জন্য বাচ্চাগুলো বসে আছে দেখতে পারতেছেন। আর আমি প্রত্যেক দিনে এই বাচ্চাটা কতদিন আমি বিক্রি করতে পারবো এই বস্তুটা আমি বলে দিব আজকে। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করে না, পুরো ভিডিওটা দেখেন, আমি বলে দিতেছি। যাই হোক, এই বাচ্চাটা একদম জিরো বাচ্চা আনি, জিরোর থেকে একদম ধরেন হায়েস্ট 2 মাস 15 দিন 75 দিনে বিক্রি করুন যাব। এটা মানুষে ভাবে যে এটা সম্ভব না, কতজনে ভাববো যে না এটা মিশা কথাই নাকি, এটা কোনোদিন মিশা কথা না। আমি 75 দিনে বিক্রি করে একদম ক্লিয়ার করে দিই। 2 মাস 10 দিনেতে স্টার্ট করুন বিক্রি করা। আর 75 দিন 2 মাস 10 দিন মানে 70 দিনে বিক্রি স্টার্ট করে দেবো। আর 75 দিনে একদম কমপ্লিট হয়ে যাবো। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করতেছে, যদি এখানে আন্ডা পারান বা ডিম পারান, যদি ডিম পারান তাহলে ধরেন 75 দিনে ডিম আইব না, কমসে কম 4 থেকে 5 মাস সময় লাগবো। যদি 4-5 মাস সময় লাগবে, এটা যদি মাংস হিসাবে বিক্রি করেন তাহলে 75 দিনে আপনি বিক্রি করতে পারবেন। কিসের নিয়ে? ধরেন এটা কমসে কম 75 দিনে কোথায়টা ওয়েট হবো। আপনারা যদি যারা করেন নাই তারা কি জানতে পারেন নাই, কিন্তু যারা করছে তারা জানতে পারছে এটার 75 দিনের ওয়েট কোথায়টা হবো। যাই হোক, আমি এই ভিডিওতে বলে দিব। বা এই এই বাচ্চাগুলো যে এত বড় হয়েছে, এটা কতদিনকার বাচ্চা, এটা আজকে আমার পিছনে যে দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলো কমসে কম এগুলোর বয়স হয়েছে আজকে 23 দিন। আজকে 23 দিন 24 দিন, আজকে 24 দিন বয়স হয়েছে আজকে। যে আজকে 24 দিন হয়ে গেছে গা। এই বাচ্চাগুলো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন 24 দিন বয়স আর কি। 24 দিনে ওয়েট হয়েছে 900 গ্রাম করে। তাহলে হিসাব করেন বন্ধুরা, তাহলে 2 মাস 15 দিন বা 10 দিনে কোথায়টা ওয়েট হবো আপনারা চিন্তা করতে পারেন। যাই আজকে বেশি কিছু বলবো না, যে আপনাকে এই বাচ্চাগুলো দেখামো যে আজকে কিরকম আছে বাচ্চাগুলো, আপনারা ভিডিওতে দেখেন। আর কতদিনে বিক্রি করুন যায় বস্তুটা তো আমি বলে দিলাম। আজকে ভিডিওটা বেশি বড় করুন না। যাই হোক, এরপরে নেক্সট ভিডিওতে দিব যে এই 75 দিন বয়সে বা 70 দিন বয়সে এই বাচ্চাগুলো কোথায়টা ওয়েট হবো আমার জানা আছে। আপনারা যারা যারা নতুন খামার কি তারা জানতে পারে নাই বা জানেও না, এলে সে আপনারা যখন একবার করবেন সেসঙ্গে বুঝতে পারবেন যে এটা কোথায়টা ওয়েট হয়। যে আমি এখন দেখে দিতেছি বাচ্চাগুলো কীরকম আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, আপনারা ভিডিওতে দেখেন। যে দেখতে পারতেছেন বাচ্চাগুলো কিরকম আছে, সুস্থভাবেই আছে, একদম কোনো বেমার সেমার নাই, একদম সুস্থভাবে। এখন ধরেন একবার সুস্থভাবে আছে, আপনারা দেখতে পারতেছেন যে
বাচ্চা কিনে আজকে 24 দিন বয়স, ধরেন ওয়েট হয়ে গেছে 900 গ্রাম, কত কেজি পার হয়ে গেছে, কিন্তু ওরা আগে বসে আছে আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমি যে দেখাইতেছি এই বাচ্চা কিনা পুরা সুস্থভাবেই আছে, কোনো বেমার সেমার নাই, কোনো টেনশন নাই এখানে। ধরেন আর 2 মাস না, আর 1 মাস 10 দিন আর অনে ধরেন 6 দিন, তাহলে কত হলো 1 মাস 16 দিন। আর 1 মাস 16 দিন পরে বিক্রি করবো। আর যে সঙ্গে বিক্রি করি ওই সঙ্গে আপনাকে ভিডিওতে উপায় দেন যে আমি বিক্রি করবো। আর বাচ্চা মানে আমি প্রত্যেক দিনই আপডেট দিতেছি, দেখতেই পারতেছেন। যাই বন্ধুরা, যারা ফার্মিং করার ইচ্ছা করতে পারেন, খুব লাভজনক। আমি করতেছি, আমি জানতে পারতেছি। যদি আপনাকে হাঁস ফার্মিং ভালো না লাগে, মুরগি ফার্মিং করেন। মুরগি ফার্মিং যদি ভালো না লাগে, অন্য যে কোনো ফার্মিং আপনাকে যদি ভালো লাগে করে দেখেন, একবার লাভজনক, খুব লাভজনক। কিন্তু মুরগি ফার্মিংয়ে প্রফিটটা কম, কিন্তু হাঁস ফার্মিংয়ে প্রফিটটা বেশি। মুরগি ফার্মিংয়ে ধরেন 50% লাভ থাকবে না, কিন্তু হাঁস ফার্মিংয়ে 50% উপরে লাভ থাকবে। যাই হোক বন্ধুরা, যারা ফার্মিং করার ইচ্ছা করতে পারেন, 100 দিয়ে শুরু করে দেখেন, লাভ না লোকসান তেলে সে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, ইয়ার পরে নেক্সট একটা ভিডিও যেটা দিব, যে নেক্সট ভিডিওতে আমি বইলা দিব এই বাচ্চাগুলো ধরেন 75 দিন বা 70 দিন বয়সে কোথায়টা ওয়েট হয়। আপনি ইয়ার পরবর্তী যেটা নেক্সট ভিডিও দিব আমি ওই ভিডিওতে বইলা দিব। যাই আজকে ইয়াতে ভিডিও শেষ করলাম, আর নেক্সট ভিডিওতে আপনারা পাইবেন যে 75 দিন বয়সে কোথায়টা ওয়েট হয়। যাই আজকে ইয়াতে ভিডিও শেষ করলাম।